ডারউইন টেস্ট শুরু হবার আগের দিন ম্যাচ ভেন্যুতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। ফটো সেশনের জন্য দুই ক্যাপ্টেন পেট কামিন্স এবং নাজমুল শান্ত যখন এসেছেন, ছবিটা তুলেছেন, পেট কামিন্স নাজমুল শান্তকে বিদায় দিয়েছেন। তারপরই চিত্রনাট্যে প্রবেশ করেছেন একজন, তিনি এই নর্দার্ন টেরিটরির স্পোর্টস মিনিস্টার জেমস সেন্চার্লস, ভারতীয় বংশোদ্ভূত। তিনি পেট কামিন্সের সঙ্গে ছবি তুলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সবশেষে একটা কথা বলেছেন যেটা অনেক বেশি আপত্তিকর লাগতে পারে আপনার কাছে। তিনি বলেছেন, তোমার জন্য শুভকামনা থাকলো এবং আশা করছি অস্ট্রেলিয়া 2 দিনের মধ্যেই এই টেস্ট ম্যাচটা শেষ করতে পারবে। ভাবতে পারেন বাংলাদেশকে কতটা খাটো করে বা বাংলাদেশকে নিয়ে কি ধরনের আসলে ধারণাটা পোষণ করছেন এখানকার স্পোর্টস মিনিস্টার। জবাবটা কিন্তু শান্তদের দিতে হবে এই 22 গজে। সেই 23 বছর আগে বাংলাদেশ এখানে 2.5 দিন খেলেছিল। না, আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবেই। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। ম্যাচের আগের দিন ডারউইনের উইকেটটা দেখে হেঁটে হেঁটে আসছেন একসঙ্গে সাবেক ক্যাপ্টেন, একই সঙ্গে বর্তমান চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন এবং বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তাদের আলাপটা আসলে কি নিয়ে সেটা বলা কঠিন, কিন্তু ঠিক যখন আলাপটা করছিলেন তখন একটা ছবি কিন্তু ভেসে আসছিল। একজন সেই 23 বছর আগে এই মাঠটাতে খেলেছেন, আরেকজন ঠিক 23 বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। হাবিবুল বাশার সুমনের এক্সপিরিয়েন্স আছে এই মাঠটাতে খেলার, সেখান থেকেই নাজমুল হোসেন শান্তকে তিনি কিছুটা পরামর্শ দিয়েছেন নিঃসন্দেহে। সেই পরামর্শটা আসলে কি ছিল? না, সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। সো তার বিশ্বাস আছে এই টিমটার উপরে এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে, আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না। ডারউইন টেস্টের আগের দিন লিটনকে অনেকটা চিল মুডে বাসে উঠতে দেখা গেছে। লিটন এই দিনটায় কিপিং গ্লাভস হাতে কিপিং করেছেন, তার আগের দিন আবার ফুটবল খেলেছেন, ব্যাটিং করেছেন, কিপিং করেছেন। সব কিছু মিলে ঠিক গুরুত্বপূর্ণ এই টেস্টটার আগে লিটন দাসকে পাওয়াটা অনেক বেশি দরকার ছিল। টিম ম্যানেজমেন্ট তার দিকে তাকিয়েছিল। আজকের দিনটায় তার শেষ পরীক্ষা ছিল, সেখানটায় তিনি নিঃসন্দেহে উতরে গেছেন। ক্যাপ্টেন একেবারে পরিষ্কার করে সাফ করে বলে দিয়েছেন লিটন 100% ফিট আছেন এবং সেই জায়গা থেকে তিনি টেস্টটা খেলবেন। লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি এবং প্রিপারেশনটা ভালো হয়েছে এখানে যে কয়দিন আছে। লিটন যখন খেলবেন তার ওই পজিশনটাই তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং বাংলাদেশের ব্যাটিং শক্তিটা কিন্তু দিন শেষে অনেকখানি বেড়ে যাবে। কিন্তু ওই যে উইকেট, কন্ডিশন, প্র্যাকটিস ম্যাচ, অনেক কিছুই কিন্তু মাথায় ঘুরছে। 2-2 4 যদি না হয় এই টেস্ট ম্যাচটা 5 দিনে নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। নাহিয়ান মিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।